আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টি কারণে, 6টি বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাআলা আমাকে অধিক মর্যাদাশীল করেছেন। যেটা আমাকে দিয়েছেন এই 6টি মর্যাদা অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহর নবী বলেন আমাকে অন্য নবীদের চাইতে 6টি বৈশিষ্ট্য, 6টি গুণাবলী বেশি দিয়েছেন। সেই 6টি কি কি? আল্লাহর হাবিব বলেন উতিতু জাওয়ামি আল কালাম, আমাকে ব্যাপক তথ্য ও অর্থবহ আল্লাহ তাআলা প্রজ্ঞাপূর্ণ বাণী দান করেছেন। সুবহানাল্লাহ। তথ্যবহ অর্থবহ একটি কিতাব দান করেছেন। সেই কিতাবের নাম কি? মাশাআল্লাহ। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আর কোন নবীর উপরে আসছে? কাদের কোন নবীর উপরে আসছে? আমাদের নবীর উপর। আল্লাহর নবী সর্বপ্রথম এটা স্মরণ করলেন যে আমার শ্রেষ্ঠত্বের 1 নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে অর্থ এবং তথ্যবহ অর্থবোধক কালাম দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম। অর্থাৎ কোরআনের কারণে রাসূলের শ্রেষ্ঠত্ব আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে, বাড়িয়ে দিয়েছেন কে? এখন সেই নবীর উম্মত হয়া আপনার বুঝি কোরআনের সাথে সম্পর্কের দরকার নাই? সেই নবীর উম্মত থাকতে হলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? এই জন্য আপনি নিজে কোরআন পড়বেন, অন্যকেও পড়াবেন। আপনি আপনার সন্তানকে কোরআন শিখান। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদেও প্রতিদিন 3টা থেকে মক্তব চালু করা হয়েছে। অনেক বাচ্চারা আসে। এই মহল্লায় যারা বসবাস করেন আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দেন, তারা যেন আল্লাহর কোরআন শিখে সিনাটাকে আলোকিত করতে পারে, যে আলো দিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়বে, হকের পক্ষে বিজয়ীর জন্য চেষ্টা করবে। ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ানুসিরতু বিররুবি, আমাকে প্রবল প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর সামনে দাঁড়ানো। এক ইহুদি এসে কয়, ওগো নবী আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি কালেমা গ্রহণ করব। ইহুদি বলতেছে আপনি বলেন তো বাইতুল মাকদাসের দরজা কয়টা? বলা হয় না। তিনি আছেন কোথায়? মদিনায়। আর বাইতুল মাকদাস কোথায়? ফিলিস্তিনে। তো সেইখানের দরজা কয়টা এখানে বলা সম্ভব? এই যে কথা কয় না। আমি যদি আপনাকে বলি যে 16 তলায় কয়টা সিঁড়ি আছে, কয়টা লিফট লাগাইছে, কয়টা ইট লাগাইছে, আপনি বলতে পারবেন? নবীকে বেকায়দায় ফেলার জন্য কাফের প্রশ্ন করতেছে, আপনি বলেন। আপনি যে এত বড় নবী, বড় বড় কথা কন, তাহলে বলেন বাইতুল মাকদাসের দরজা কয়টা? আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, ইয়া আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে আর দেরি করিস না, আমার বন্ধুকে অপমান করার জন্য বাইতুল মাকদাস সম্পর্কে প্রশ্ন করেছেন। ও জিবরাইল তাড়াতাড়ি বাইতুল মাকদাসের সুন্দর ছবিটা অথবা বাইতুল মাকদাসটাকে হাতে করে নিয়ে আমার নবীর সামনে ধর। আমার নবীর সামনে বাইতুল মাকদাসটাকে হাজির কর। আমার নবী দেখে দেখে আঙ্গুল দিয়া গুনে গুনে যেন ওই ইহুদির বাচ্চার প্রশ্নের জবাব দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলে অনুসিরতু বিররুবি, আমাকে এরকম প্রবল প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। আমি যেখানেই থেকে গেছি সাহায্য করেছেন কে? আল্লাহ রাসূল নিজে স্বীকার করতেছেন। 3 নাম্বার ওয়া উহিল্লাত বিল গনাইম, আর আমাকে আমার জন্য গনিমতের মাল জায়েজ করেছেন, হালাল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া জুইলাত লিল আরদি তাহুরান ওয়া মাসজিদান, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর মাটিটা আমাকে পবিত্রতার জন্য দেওয়া হয়েছে। যেখানে পানি নাই সেখানে কি করতে হয়? মাশাআল্লাহ, পানি না থাকলে কি করতে হয়? তায়াম্মুম করতে হয়। কি দিয়া? মাশাআল্লাহ, অনেকে জানে না তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে। আল্লাহর নবী বলেন ওয়া জুইলাত লিল আরদি তাহুরান, আমাকে মাটিকে পবিত্রকারী হিসেবে গ্রহণ করা হয়েছে। ওয়া মাসজিদান, গোটা পৃথিবীটা আমার জন্য
নামাজের উপযুক্ত করে দিয়েছেন কে? শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ বলেন আমাকে রহমাতুল লিল আলামিন বানাইছে, আর গোটা পৃথিবীর মাটিটা সিজদা দেওয়ার উপযুক্ত করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী বলেন আমাকে সকল সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে। গোটা যতগুলো সৃষ্টি আছে আল্লাহর পৃথিবীতে সমস্ত সৃষ্টিকুলের জন্য নবী হয়েছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া খাতামা বিন নাবিয়্যুন, আর আমার দ্বারা নবুয়তের সমাপ্তি করা হয়েছে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটাও নবীজির একটা শ্রেষ্ঠত্ব। এই 6টি গুণ আল্লাহ আমার আপনার নবীকে দিয়ে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আর এই শ্রেষ্ঠত্ব গুণাবলী সম্পন্ন রূপে একজন মহামানবের আদর্শে আদর্শবান হওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানতে হবে, আল্লাহর পরে রাসূলকেও। আল্লাহর আইন আর রাসূলের আদর্শ, কথা শুনতেছেন? আল্লাহ আর রাসূলের আদর্শ দুইটার সমন্বয় ইবাদত করলে আল্লাহ কবুল করবে। আপনি শুধু কোরআন মানবেন, হাদিস মানবেন না, হবে না। আপনি শুধু আল্লাহর আইন মানবেন কিন্তু আদর্শ মানবেন না বাংলাদেশের, আদর্শ মানবেন বিল ক্লিনটনের, আদর্শ মানবেন মোদির, আদর্শ মানবেন মদখোর গাঁজাখোরের, হবে? আল্লাহর আইন সাথে আদর্শটা নবীজির। মাশাআল্লাহ, আল্লাহর আইন আদর্শটা নবীজির। এই দুইটার সমন্বয়ে মানুষ যা করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আজান, নবীর নাম ছাড়া আজান সম্পূর্ণ হবে না, এর কথা হয় না। নামাজ, নবীর দুরূদ ছাড়া নামাজ সম্পূর্ণ হবে হবে না। আল্লাহর রাসূলের আদর্শ সুন্নাহ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এই জন্য সমস্ত আদর্শের দিন শেষ, আল্লাহর রাসূলের আদর্শের বাংলাদেশ। ঠিক কি না বলেন? রাজি আছেন নাকি বলতেছেন হুজুর রাজনীতি কমায় করেন? রাজনীতির জায়গায় তো মসজিদ। রাজনীতির জায়গা কোনটা? এখন নতুন মুফতি বেরিয়েছে, মসজিদে বসে কি দুনিয়াবি কথা বলা যায়? দুনিয়াবি কথা কোনটা? দুনিয়াবি কথা কোনটা? আল্লাহ নবী যখন রাষ্ট্রপতি ছিলেন তো না, বিশ্বাস হয়? তার সংসদ ভবন কোনটা ছিল? জি, মসজিদে নববী, মদিনার মসজিদ। সেইখানে বসে উনি গোটা রাষ্ট্র চালাইছেন। এখন তো আপনি করবেন যে ওটাও দুনিয়াবি কথা কইছে। নাউজুবিল্লাহ। বিচার সালিস, বিয়া শাদী আল্লাহ নবী কোথায় করছেন? মসজিদে। কিন্তু আমাদের দেশের মানুষ এই ভুল কেন ধরে? কারণ ওনারা যে রাজনীতি করে ওইটা আসলে মসজিদে বলা যায়। কারণ তো পচা, গন্ধ, দুর্গন্ধ, নালায়েক, নান খারাজ, ঠিক কিনা? ওইগুলা তো এখানে বলা যাবে না। আমি তো কোরআনের কথা এখানে বলতেই পারি, আল্লাহ রসুলের আদর্শের কথা বলতেই পারি। আল্লাহ রসুল কিভাবে সংগঠন করছেন, কিভাবে সমাজ চালাইছেন, কেমনে রাষ্ট্র চালাইছেন, কোরআনে তো এগুলা নাই। তাহলে সেইগুলো এখানে বললে বুঝি দুনিয়াবি কথা হয়? ভালো লোকের প্রশংসা করলে দুনিয়াবি কথা হয়? খারাপকে খারাপ বললে বলি দুনিয়ার কথা হয়? অন্যায়ের বিরুদ্ধে সর্বপ্রথম স্লোগান তো আসবে মসজিদ থেকে। মসজিদের ইমাম খতিব অন্যায় তুলে ধরবে, আর তার পিছনে ইক্তেদা করা মুসল্লিরা সেই অন্যায়কে ভেঙে ফেলা দেওয়ার জন্য ইমামকে সামনে দিয়ে মুসল্লিরা পিছনে গিয়ে জায়গায় শেষ করে ফেলবে। এই সমাজটা জান্নাতে রূপান্তরিত হবে।